আমি স্থির করেছি এই তারাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত হবেন স্বয়ং বামদেব ঠাকুর। তার আগে আমার ক্ষমতা যাচাই করে নেবেন না বড় কুমার? এই লোকটার চাউনিটা যেন কেমন। আপনি নিশ্চয়ই মনে মনে আমার দৃষ্টির প্রশংসা করছেন, তাই না বড় কুমার? আশ্চর্য, এই লোকটা আমার মনের কথা বুঝলো কি করে? আপনি বাক সিদ্ধ দেখেছেন, কিন্তু অন্তর্যামী দেখেননি বোধহয়। কি হরিহর, এত রাতে ধুনো দিচ্ছ কেন? এ খুব পবিত্র ধুনো বড় কুমার। এই ধোঁয়ায় আপনার এই ঘর, আপনি নিজে সম্পূর্ণ পরিশুদ্ধ সুস্থ হয়ে উঠবেন। বড় কুমার, অনুভব করুন, অন্তর থেকে অনুভব করুন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আজ থেকে আপনি আমার অধীনস্থ হলেন বড় কুমার। আপনি আমার বশে এলেন। এখন থেকে আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন বড় কুমার। আপনার আর কোনো উপায় নেই। এই অঘোরেশ্বর কি আদেও বড় কুমারকে বসে আনতে পারবে? বড় কুমার, আমার সব কথা, সব নির্দেশ মেনে চলবেন তো? আপনি যা বলবেন বিনা প্রশ্নে আমি সব মেনে নেব ঠাকুর। আমার ইচ্ছা আমি এই তারাপীঠের কৌল হিসেবে, অর্থাৎ প্রধান পুরোহিত হিসেবে তারা মায়ের পূজা করি।
কি করব তো বড় কুমার? আজ থেকে আপনি হলেন এই তারাপীঠ মন্দিরের কুল, অর্থাৎ প্রধান পুরোহিত। আমি আপনার আদেশ মাথা পেতে মেনে নিলাম বড় কুমার। তারা পরে তোর জন্য বামদেব, হঠাৎ মন্দিরের কথা মনে পড়লো যে? সে কি গো বড় কুমার, মাকে তো আমি মরে গেলেও ভুলতে পারবো না গো। আরে কথাই বড় কুমার এরকম ভাবে কেন বলছে? গতকাল তো বড় কুমারের চোখের সামনেই অলৌকিকভাবে ঠাকুর পুজো করলো। হ্যাঁ, তার চোখের সামনে তো সব ঘটেছে। দাঁড়া গো, আমি জবা ফুল মায়ের পায়ে দিয়ে আসি। থামো থামো, দুঃস্বপ্নকে বাস্তবে পরিণত হতে দেখে কেমন লাগছে বামদেব? আমার দুঃস্বপ্নের কথা ইনি জানেন? তার মানে ইনি মন্ত্রসিদ্ধ। আপনি আবার মন্দির থেকে চলে যাবার আগে শেষবারের মতো মায়ের ভোগ প্রসাদ খেয়ে যেও বামদেব। শোনো হে, আজকের পর থেকে এ মন্দিরের পা দেবে না তুমি বামদেব। বড় কুমার, উনি আমার বড় মার পুজো করবেন? হ্যাঁ করবেন, কারণ উনি এখন থেকে তারাপীঠের প্রধান পুরোহিত। তোমার এখানে আর কোনো প্রয়োজন নেই বামদেব। একজন অচেনা মানুষকে যাচাই না করে তার কাঁধের উপরে এত বড় দায়িত্ব সঁপে দিলে বড় কুমার। কি আশ্চর্য বামদেব ঠাকুর! বড় কুমার একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ঠিক না ভুল সেটা বিচার করার আপনি কে বলুন তো? কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বামদেব। আজ থেকে উনি মা তারা নিত্য পুজো করবেন। না, এ হতে পারে না। এ আদেশ দিয়েছেন নাটোরের ছোট রানীমা স্বয়ং। কি তাই তো বড় কুমার? হ্যাঁ, এটা নাটোরের ছোট রানীমার আদেশ। বড় কুমার আমার অন্যতা দিদি এই কথা বলেছে। মহাপীঠ